ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কংস ও চাণূর নামক দৈত্যদ্বয়ের বিনাশক, জননী দেবকীর পরম আনন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। শ্রীমদ্ ভগবত গীতা প্রসঙ্গ। দ্বিতীয় এপিসোডে আমরা সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। সনাতন ধর্ম কি ও কেন? মানুষের ইতিহাস ধর্মের ইতিহাস। কোন ধর্ম? যে ধর্ম মানুষকে সত্যের পথে নিয়ে যায়, অনিত্য থেকে নিত্যে, অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে, অল্প থেকে ভূমায় নিয়ে যায়। যে ধর্ম তাকে নিঃশ্রেয়স পাইয়ে দেয়, অর্থাৎ ঈশ্বর লাভের পথে নিয়ে যায়। সে নিজেই ঈশ্বর হয়ে যায়। তখন সে নিজের মধ্যে এবং সর্বত্র ঈশ্বরের প্রকাশ অনুভব করে। বাস্তবিক জীবের মধ্যে সেই ঈশ্বরেরই প্রকাশ ঘটায় সনাতন ধর্ম। এই জীব জগৎ, পঞ্চমহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম সবকিছুরই এই ঈশ্বর থেকে উৎপত্তি এবং ঈশ্বরেরই লয়। উপনিষদ বলছেন, আনন্দ ব্রহ্মেতি ব্যজানাৎ আনন্দাধেব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি। আনন্দেই ব্রহ্ম। আনন্দ থেকেই এই সকল প্রাণীর আবির্ভাব। আনন্দের দ্বারা পালিত হয়, বর্ধিত হয়, আবার শেষে আনন্দেই ফিরে যায়, অর্থাৎ তাতেই লীন হয়। তাকে লাভ করলে মানুষ আনন্দময় হয়। এই আনন্দ ক্ষণিক আনন্দ নয়, ভূমানন্দ। ভূমাকে লাভ করলে ভূমানন্দকে পাওয়া যায়। ভূমানন্দ অর্থাৎ ব্রহ্ম বা ঈশ্বর বা পরমাত্মা। সেই পরম সত্যকে জানলেই ভূমানন্দকে পাওয়া যায়। তাই জীবের একমাত্র লক্ষ্য ঈশ্বর। সমস্ত শাস্ত্র সেই পরম সত্য লাভের উপদেশ দেয়। প্রকৃত ধর্মের শিক্ষা হচ্ছে, ধর্ম কোনো জাদু নয়, কোনো ম্যাজিক নয়। ধর্ম মানুষের জীবনকে ধারণ করে রাখে। ধর্ম আধ্যাত্মিকতা এক। ধর্ম মানে জীবনে কতগুলি সৎ গুণের প্রকাশ, কায় মনোবাক্যে সত্য, প্রেম, পবিত্রতা, ত্যাগ, সংযম, তপস্যাই ধর্ম। ধর্ম মানে চরেই বেতি, ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। পাপ নয়, ভুল করে মানুষ, আবার চেষ্টা করলে মানুষ সৎ হতে পারে। ক্ষুদ্রতর সত্য থেকে বৃহত্তর সত্যের দিকে এগিয়ে যেতে পারে। ঋষির যেমন একটা অতীত আছে, তেমন পাপীরও একটা ভবিষ্যৎ আছে। সেও ইচ্ছা করলে ভবিষ্যতে জীবনকে পাল্টে ফেলতে পারে। প্রকৃত অর্থে ধর্ম একটা বিজ্ঞান। কোন অর্থে বিজ্ঞান? যেমন বিজ্ঞান বলতে আমরা বুঝি সত্য, পরীক্ষিত সত্য, তেমনি ধর্ম পরীক্ষিত সত্য। বিজ্ঞান চর্চা করতে গেলে যেমন একটা সুনির্দিষ্ট পথ ধরে এগোতে হয়, তেমনি ধর্মক্ষেত্রেও একটি পথ ধরে এগোতে হয়। দুটোর মধ্যে তফাৎ এই যে, আপনি বিজ্ঞানের ভিতর দিয়ে একটা সত্যকে জানলেন, কিন্তু তার দ্বারা আপনার ব্যক্তিগত চরিত্রের খুব একটা পরিবর্তন ঘটবে না। আপনি খুব বুদ্ধিমান, প্রতিভাবান, আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনি অনেক পুরস্কার পাবেন, সম্মান পাবেন, কিন্তু আপনি যদি ধর্মকে সহায় করে এই সত্যের দিকে এগিয়ে যান, তাহলে আপনার চরিত্র পাল্টে যাবেন। আপনার যে পরিবর্তন ঘটবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখবেন আপনি অন্যরকম মানুষ হয়ে গেছেন। একটা কথা আছে, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ধর্ম মানে শুধু জানা নয়, হওয়া। টু নো ইজ টু বি। আমি অনেক কিছু জানলাম,
কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন ঘটল না। মানুষ হিসাবে আমার কোনো উন্নতি হলো না। আমি সেই স্বার্থপর রইলাম, সেই হিংস্র কুটিল রইলাম। তাহলে আমার কিছু লাভ হলো না। শাস্ত্রে আছে, ফলে ন পরিচয়তে বিক্ষ। আপনি ঈশ্বর লাভ করেছেন কি করেননি, আপনি সত্য জেনেছেন কি জানেননি, তা আমি বুঝতে পারবো আপনাকে দেখে। আপনাকে দেখলে, আপনার কাছে গেলে, আপনার সাথে মিশলে আমি বুঝতে পারবো, হ্যাঁ, আমি একজন উন্নত ধরনের মানুষের কাছে এসেছি। ধর্ম জিনিসটা যদি একটা পরীক্ষিত সত্য না হতো, তাহলে এর কোনো মূল্যই থাকতো না। শুধু একটা মিথ্যা আশায় আমরা ঘুরে বেড়াবো, এ কখনো হয় না। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে, তুমি যতই হিমালয়ের দিকে এগিয়ে যাবে, ততই শীতলতা অনুভব করবে। তেমনি ধর্মজগতেও আমরা যতই অগ্রসর হব, ততই বুঝতে পারবো যে এটা মিথ্যা নয়। শ্রীরামকৃষ্ণ আরও বলতেন যে, তুমি কোদাল দিয়ে মাটি খুঁড়ছ, সেই মাটির তলায় মোহরের একটা কলসি আছে, কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না। খুঁড়তে খুঁড়তে কোদাল কলসির কানায় লেগে ঠং করে শব্দ হলো, অমনি তুমি বুঝতে পারলে যে কলসি খুব কাছেই আছে। স্বামী বিবেকানন্দ বলতেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। যদি এটা পরীক্ষিত সত্য না হতো, যদি এটা আমি অনুভব না করতে পারতাম, তাহলে মানুষ তাতে তৃপ্ত হতো না। যেমন উপনিষদে বলা হয়েছে, তুমি লোকের মুখে শুনলে যে আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তাতে তোমার কি আসে যায়? তুমি যতক্ষণ না নিজের চোখে চাঁদকে দেখছো, ততক্ষণ তুমি আনন্দ পাবে না। এই জন্য আমাদের শাস্ত্র অপরোক্ষ অনুভূতির উপর এত গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আমি নিজে দেখব, নিজে জানব, তবে আমার তৃপ্তি হবে। এই অনুভূতি সম্ভব। এটা যদি সম্ভব না হতো, কেবলমাত্র কল্পনাতেই সীমাবদ্ধ থাকতো, তাহলে লোকে তা বিশ্বাস করতো না। শ্রীরামকৃষ্ণ বলতেন, সত্যি বলছি, ঈশ্বর বলে একজন আছেন। তাকে অনুভব করা যায়, জানা যায়, কথা বলা যায়। নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ প্রথমে এসেই শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে দৃঢ় বিশ্বাসের সাথে উত্তর দিলেন, দেখেছি বই কি, এই যেমন তোমাকে দেখছি, তার চেয়েও স্পষ্ট করে দেখছি। বাইরে এবং অন্তরে, সর্বভূতে এবং সমাধিতে, দ্বৈত এবং অদ্বৈতে, সব অবস্থায় ঈশ্বর দর্শন হয়। আর তুমি যদি দেখতে চাও, তোমাকেও দেখাতে পারি। এ যদি তিনি নিজে অনুভব না করতেন, কেবল শোনা কথার উপর বিশ্বাস করতেন, তাহলে সে কথার মধ্যে এত জোর থাকতো না। ধর্ম হচ্ছে অনুভূতি, উপলব্ধি। ধর্ম লাভ করা কথাটাও ঠিক নয়। ধর্ম মানে হওয়া। ধর্ম হচ্ছে নিজেকে নিজে গড়া। ধর্ম কোনো বাইরের জিনিস লাভ নয়। ধর্মের আর এক অর্থ অভ্যুদয়, উন্নতি, অগ্রগতি। স্বামীজি বলতেন, ধর্মের ফলে একজন উকিল ভালো উকিল হবে, একজন শিক্ষক ভালো শিক্ষক হবে, একজন চাষি ভালো চাষি হবে। প্রত্যেকে তার নিজের অবস্থা থেকেই উন্নতি করবে। প্রথমে এই অগ্রগতি বৈষয়িক স্তর থেকে শুরু হলেও শেষে তা আধ্যাত্মিক স্তরে নিঃশ্রেয়স অবস্থায় পৌঁছবে। যেমন আপনি একখণ্ড পাথরকে হাতুড়ি আর ছেনি দিয়ে প্রতিদিন তিলে তিলে আপনার মনের মতো রূপ দিচ্ছেন। আপনি হয়তো বুদ্ধের মূর্তি গড়ছেন, বুদ্ধের এক বিশেষ রূপ আপনার মনে ভাসছে। আপনি ধীরে ধীরে সেই রূপ এই পাথরের মধ্যে ফোটানোর চেষ্টা করছেন। শেষে আপনি একদিন একটা সুন্দর মূর্তি তৈরি করলেন, আপনি সফল হলেন। তেমনি ধর্ম হচ্ছে এমন একটা আদর্শ বা ছাঁচ, যাকে সামনে রেখে আপনি নিজেকে মনের মতো গড়তে পারবেন। ধর্ম যেন একটা কমিটমেন্ট, একটা আদর্শ। সেই আদর্শকে লক্ষ্য রেখে আমি ধীরে ধীরে গন্তব্যের দিকে অগ্রসর হব। আমি কায় মনোবাক্যে সেই আদর্শকে আঁকড়ে ধরে থাকব। এক কথায়, ধর্ম মানে হওয়া। জপ, তপ, পূজা, পার্বণ, আচার, অনুষ্ঠান, এগুলো ধর্মের বহিরঙ্গ দিক। কিন্তু ধর্মের লক্ষ্য হচ্ছে উত্তরণ।
আমরা কেউ অল্পে সন্তুষ্ট হই না। আমরা ভূমাকে লাভ করতে চাই। কিসের যেন একটা অতৃপ্তি আমাদের ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। বাইবেলে একে বলে ডিভাইন ডিসকন্টেন্ট। আমি যেখানে আছি সেখানেই আমি থেমে থাকতে পারি না। সকলের মনের কিসের যেন একটা অতৃপ্তি, অপূর্ণতা, অভাববোধ বিরাজ করছে। কেউ মনে করছে অর্থ পেলে তার সেই অভাববোধ কেটে যাবে। কেউ ভাবছে বিদ্যা লাভ করলে তার অভাববোধ দূর হয়ে যাবে। কেউ ভাবছে রাজনৈতিক ক্ষমতা অর্জন করলে তার আর অভাববোধ থাকবে না। আবার কেউ বা ভাবছে আমি যদি ঈশ্বর লাভ করতে পারি তাহলে আমার সব অভাব মিটে যাবে। ঈশ্বর লাভ করা মানে ঈশ্বর হওয়া। একমাত্র মানুষই এই ঈশ্বর লাভ করতে পারে, কারণ একমাত্র মানুষই মনন করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে। শ্রীরামকৃষ্ণ বলতেন, মান হুঁশ অর্থাৎ যে তার নিজের চৈতন্য বা শক্তি সম্বন্ধে সচেতন, সেই মানুষ। সেই জন্য মানুষের মধ্যে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ। কিন্তু মানুষ যদি ধর্মহীন হয় তাহলে সে পশুর সমান। শাস্ত্রে তাই বলছে, ধর্মেণ হীনা পশুভি সমানা। আজকাল পাশ্চাত্য দেশের মানুষেরাও ধীরে ধীরে বুঝতে পারছে যে কেবল ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকাই জীবনের লক্ষ্য হতে পারে না। এর চেয়েও মহৎ কিছু আছে। বাইরের প্রাচুর্যই সব নয়। ধর্মের ফলে মানুষ আরো ভালোর মানুষ হয়। ধর্মের দ্বারা মানুষ শান্ত, সংযত, উদার, প্রেমিক, নিঃস্বার্থ, বিনয়ী হয়। এই জন্যেই ধর্মও একটা বিজ্ঞান। ধর্মের দুটো অর্থ আছে। এক অর্থে ধর্ম যা আমাদের ধারণ করে রাখে, অন্য অর্থে ধর্ম হচ্ছে গুণ বা প্রকৃতি। যেমন আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, জলের ধর্ম শৈত্য ইত্যাদি। তেমনি মানুষের ধর্ম হচ্ছে সে চিন্তা করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে, সে অল্পে সন্তুষ্ট হয় না। কিন্তু একটা ইতর প্রাণী তা পারে না, সে অল্পেই খুশি। কিন্তু মানুষের মধ্যে একটা অতৃপ্তি রয়েছে, শুধু পার্থিব বস্তুতে সে সন্তুষ্ট হয় না। একটা শিশু চকলেট পেলেই খুশি, কিন্তু যখন সে স্কুলে পড়ে তখন পরীক্ষায় বেশি নম্বর পেলে খুশি হয়। বয়স বাড়লে তখন তার গান ভালো লাগে, কবিতা ভালো লাগে, ছবি ভালো লাগে, আরো বড় হলে সূক্ষ্ম চিন্তা করতে ভালো লাগে, মহৎ আদর্শ ভালো লাগে। বড় হওয়ার সাথে সাথে তার কাছে আনন্দের সংজ্ঞাটাও বদলে যায়, দৃষ্টি পাল্টে যায়। আমরা সবসময় স্থূল থেকে সূক্ষ্মের দিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াটা দৈহিক নয়, আভ্যন্তরীণ, মানসিক। সত্যি সত্যি যে ধর্মের দিকে এগোয় তার বাইরের চালচলনেও একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার আচার ব্যবহারে একটা আভিজাত্য দেখা যায়। সে আভিজাত্য অর্থের আভিজাত্য নয়, চারিত্রিক পবিত্রতার আভিজাত্য। সে যেখানে থাকে সেখানে এক বিশেষ পরিমণ্ডলের সৃষ্টি হয়। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে। সবাই দেখে যে এ এক নতুন মানুষ, সকল মানুষের মধ্যে সে শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে সেই মানুষই পূজার আসনে বসে, সেই মানুষের অনুভূতি ও শাস্ত্রের কথা এক। শাস্ত্র অর্থাৎ যা আমাদের শাসন করে, পরিচালিত করে, প্রেরণা দেয়। আমাদের বেদ, বেদান্ত এবং ধর্মগ্রন্থ সকল ঋষি ও অবতার পুরুষগণের উপলব্ধি প্রসূত আত্মজ্ঞানের শিক্ষা দেয় এবং আমাদের অজ্ঞানতা দূর করে বিবেক জ্ঞান জাগ্রত করে। সব ধর্মেরই এক বা একাধিক ব্যাখ্যাতা আছেন। প্রত্যেক ধর্মে বিভিন্ন পথের কথা বলা আছে এবং সকল ধর্মেরই একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। মোটামুটি এই 4 রকমের বৈশিষ্ট্য দেখা যায়: জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগ। তাছাড়া আমরা সব ধর্মেই প্রধানত দুটো দিক দেখতে পাই, একটা ধর্মের মুখ্য দিক আর একটা ধর্মের গৌণ দিক। ধর্মের গৌণ দিকটা হলো, যদিও সব ধর্মের মূল তত্ত্ব এক, তবুও মানুষ ও পরিবেশ ভেদে ধর্ম মত অনেক। একটা কথা আছে, রিলিজন ইজ ওয়ান বাট রিলিজিয়ান্স আর মেনি। পরিবেশের পার্থক্য, মানুষের চাহিদা অনুযায়ী ধর্মমতের বিভিন্নতা অপরিহার্য।
সব ধর্মেরই মুখ্য বক্তব্য এক, সত্যই ধর্ম। একজন পণ্ডিতের উক্তি, "There is only one religion, though there are 100 versions." ধর্মের আরো কতগুলি লক্ষণ আছে। মনু বলছেন, ধর্মের লক্ষ্য হচ্ছে অহিংসা। অহিংসা মানে সর্বভূতে দয়া। তারপরে সত্য। আমাদের শাস্ত্রে সর্বত্র সত্যের জয়গান করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্যই কলিযুগের তপস্যা। সত্যকে ধরে থাকলে ঈশ্বরকে লাভ করা যায়। অস্তেয় অর্থাৎ চুরি না করা। শৌচ, শৌচ দুরকমের, অন্তর শৌচ ও বাহ্য শৌচ। আর আছে ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ সংযম অভ্যাস করতে হয়, সাধনা করতে হয়, তপস্যা করতে হয়। সেই জন্যে আমাদের হিন্দু শাস্ত্র বলে তপ তপ তপ, তপস্যা করো। নিজেকে তুমি অভ্যেস করো এই সংযম, এই তপস্যা দ্বারা নিজের ভেতরকে, অন্তরকে তুমি মন্থন করো। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারেন একমাত্র ত্যাগের পথ দিয়েই অমৃতত্ব লাভ করা যায়। ত্যাগ অর্থাৎ বৃহতের জন্য ক্ষুদ্রের ত্যাগ। ন ধনেন ন প্রজয়া কর্মণা ত্যাগে নৈকে অমৃতত্ব মানুষহ। ধন প্রজা এর দ্বারা নয়, একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হয়। এবং সবচেয়ে বৃহৎ হচ্ছে আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞানের জন্য অপর সবকিছু আসক্তি বিষয়কে ত্যাগ করা। এই আত্মজ্ঞান মানে নিজেকে জানা, তার কাছে সব কিছু তুচ্ছ। জ্ঞানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। গীতা 4th অধ্যায়ে ভগবান বলছেন, জ্ঞান পবিত্র, কারণ তার অজ্ঞান দূর করে দেয়। অজ্ঞানতা মানে মলিনতা, মনের মলিনতা। যে কোনো জ্ঞান সম্পদ, তবে আত্মজ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদের জন্য সবকিছু ত্যাগ করা চলে। শুধু বেদ নয়, সকল শাস্ত্র এই ত্যাগের কথা বলে। উদ্দেশ্য মানুষকে স্থূল ইন্দ্রিয় ভোগের ক্ষণিক সুখ থেকে স্থায়ী অতীন্দ্রিয় সেই আনন্দের আস্বাদন দেওয়া। বিষয় আনন্দ থেকে ব্রহ্মানন্দের আস্বাদন পাইয়ে দেওয়া। এই আনন্দকে বিভিন্ন ধর্ম বিভিন্ন নাম দিয়ে থাকে, কিন্তু বস্তু এক। এই আনন্দ পাওয়ার জন্যই ত্যাগ চাই, সংযম চাই, সাধন চাই, আত্মনিগ্রহ চাই, এবং তপস্যার দ্বারাই সেই ঈশ্বর লাভ, সেই আনন্দ সম্ভব। এবং এই তপস্যাই ব্রহ্ম। তপস্যার দ্বারাই সত্যকে জানা যায়। শাস্ত্র সাধনা এই তপস্যার অঙ্গ। ধর্মের লক্ষ্য হচ্ছে ঐক্য, অর্থাৎ সকলের সঙ্গে একাত্মতা। আমি বিশ্বের মধ্যে, বিশ্ব আমার মধ্যে। যিনি সকলকে নিজের মধ্যে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। কে কাকে ঘৃণা করবে? সবাই তো এক। তাই উপনিষদ বলছেন, সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। আমরা শান্তির কথা শুনি, অহিংসার কথা শুনি। শান্তি, অহিংসা, প্রেম এসবের পিছনে এই একাত্মতা, ঐক্যবোধ। রবীন্দ্রনাথ এর নাম দিয়েছেন বিশ্ববোধ। এই ঐক্য সম্ভব নিঃস্বার্থ প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা। ধর্মের মুখ্য সাধন হলো নিষ্কাম কর্ম, প্রেম, জ্ঞান ও যোগের দ্বারা সত্যকে উপলব্ধি করা। জীবনে কায় মনোবাক্যে সত্যের অনুসরণই হচ্ছে ধর্ম। শুধু বড় কাজে নয়, ছোট কাজেও সত্যই তপস্যা। এই তপস্যা সমগ্র জীবন জুড়ে। আমাদের শাস্ত্রে সর্বত্রই সত্যের জয়গান করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্যই কলিযুগের তপস্যা। সত্যকে ধরে থাকলে ঈশ্বরকে লাভ করা যায়। সংক্ষেপে এই ধর্মের মূল তত্ত্ব সাধন হলো সত্য, প্রেম, ত্যাগ ও সেবা। ধর্ম এই নিত্য সত্যের কথা বলে। এই নিত্য সত্যের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দেয়। ধর্ম দেখিয়ে দেয় এই নিত্য সত্যই আমাদের প্রকৃত সত্তা।
তাই ধর্ম আমাদের ধারণ করে রাখে। শাস্ত্র, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, সভ্যতা, ব্যষ্টির ও সমষ্টির জীবন সবকিছুই ধর্মের উপর, অর্থাৎ সত্যের উপর দাঁড়িয়ে আছে। সবকিছুই ওই সত্যের প্রকাশ। ওই সত্যই শিব, ওই সত্যই সুন্দর, ওই সত্যই ধর্ম। এই সত্যের তপস্যা দ্বারা আত্মাকে লাভ করতে পারা যায়। শাস্ত্রের নির্দেশ মেনে ধর্মের আচরণ করা, সত্য থেকে কখনো বিচ্যুত হবে না। ধর্ম ও শাস্ত্র অনুসারে কর্তব্য সম্পাদন থেকে বিচ্যুত কখনো হব না। আত্মরক্ষার্থে অবহেলা করো না এবং নিজের উন্নতি সাধনে যত্নবান হতে হয়। সাধক একহার্ট বলছেন, গডস বিং, ঈশ্বরের চেয়ে সুন্দর আর কেউ নেই, ঈশ্বরের চেয়ে বড় সংস্কৃতিবান আর কেউ নেই। তার ছাঁচে তার মতো করে আমি নিজেকে গড়বার চেষ্টা করছি। তার কোনো একটা গুণ নিয়েছি তা নয়, আমি তিনি যা তাই হবার চেষ্টা করছি। সেন্ট একহার্ট আর একটা কথা আছে, নো ইয়োর ট্রু সেলফ, রিচ ইনটু ইয়োর ওন ট্রেজার। অর্থাৎ তোমার মধ্যেই রয়েছে অনন্ত ভাণ্ডার, তোমার মধ্যে ঈশ্বর রয়েছেন। সেই ঈশ্বরকে তুমি জানো, তাকে তুমি উদ্ভাসিত করো। যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। বাইরের কোনো বস্তু নয়, অন্তরের ঐশ্বর্যই মহত্ব। নিজের মধ্যে যে রত্ন ভাণ্ডার, তাকে ফুটিয়ে তোলার মধ্যেই সংস্কৃতির সার্থকতা। আমাদের ভূষণ হচ্ছে সেই ধর্ম, আমাদের ভূষণ হচ্ছে সত্য, বিনয়, প্রেম, সমদর্শিতা, পবিত্রতা। এই হচ্ছে ভারতের সংস্কৃতি ও আদর্শ। স্বামী বিবেকানন্দ বলছেন, ইচ সোল ইজ potentially divine and our goal is to manifest that divinity. তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কি করে প্রার্থনা করব জগন্মাতার কাছে, ঈশ্বরের কাছে। তিনি বলছেন, মা আমায় মানুষ করো। কিরকম মানুষ তাও দেখিয়ে গেলেন, নরঋষি, নরসিংহ, নরোত্তম। এই হলো আমাদের সনাতন ধর্মের প্রসঙ্গ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রীহরি পরমাত্মাকে আমি প্রণাম করি। ক্লেশনাশক জগদাত্মা শ্রী গোবিন্দকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি।